রাতুল বউ আর শ্বশুরকে নিয়ে ভ্যান থেকে নামলেন। হাতে অনেকগুলো শপিং ব্যাগ। ভ্যান ভাড়া দিয়ে একটু সামনের দিকে এগোতে শিমলার সাথে দেখা। শিমলা রাতুলকে দেখে বললেন, ভাইয়া তুমি, তাও আর ভাবিকে নিয়ে? রাতুল বললেন, হ্যাঁ, অনেকদিন পর তোর তাওই আইছে। সামনে ঈদ, যদি তোর তাওইকে কাপড় চোপড় কিনে না দেয় তাহলে কি মনে করবে? তাই তোর তাওইকে নিয়ে একটা লুঙ্গি গেঞ্জে আর একটা পাঞ্জাবি কিনে দিলাম। শিমলা বললেন, তুমি তাওয়ার জন্য কেনাকাটা করছো ভাইয়া, আমাদের জন্য কি কি আনছো একটু দেখে। রাতুলের বউ বললেন, কয়েকদিন আগেই তো তোর জামা কাপড় বানায় দেওয়া হলো, এর মধ্যে আবার তোর জন্য কি আনবে? শিমলা বললেন, আমার জন্য কিছু আনার কথা বলি নাই, বলছি আব্বা আমার জন্য ঈদের কাপড় চোপড় আনছেন নাকি। রাতুল শিমলাকে বললেন, রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলার সময় নাই, বাড়িতে চল, বাড়ি গিয়ে কথা বলবো। এই কথা বলে রাতুল বউর হাত ধরে বাড়ির দিকে চলে গেলেন। রাতুলের শ্বশুর পিছিয়ে পিছিয়ে গেলেন, আর শিমলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, ভাইয়া ভাবি আর তার জন্য কেনাকাটা করে আনছে, মার কাছে গিয়ে কথাটা বলে। এদিকে বাবা আর মা ঘরের পিছনে লাকড়ি গোছগাছ করছে। শিমলা মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, মা, ভাইয়া শপিংয়ে গেছে, তোমাদের কিছু বলে নাই? মা বললেন, তোর ভাইয়ের শপিংয়ের কথা তো কিছু বলে নাই। তোর ভাইয়া বলল তোর তাওইকে নিয়ে একটু বাজারে গেছে, এর মাঝে শপিং করে নিয়ে আসছে। বাবা বললেন, রাতুল ও শ্বশুরকে নিয়ে শপিং করে নিয়ে আসলো, আমার সাথে একটু কথা বলল না? আমি তোরে বলি নাই যে আমার ঈদের কাপড় চোপড় বানিয়ে দিবে? যাক, ভালোই হয়েছে। আমিও মনে মনে ভেবেছিলাম রাতুলের শ্বশুর যদি আসে ঈদে যেন কাপড় চোপড় কিনে দেয়। বাবার কথা শুনে মা বললেন, নতুন মেহমান বাড়িতে আসলে ঈদে কাপড় চোপড় এমনিতে দিতে হয়, তাই বলে বাড়ির মুরব্বীদের সাথে একটু পরামর্শ না করে শ্বশুরের জন্য কেনাকাটা করে নিয়ে আসলো। শিমলা বললেন, মা, আমি ভাবিকে বললাম তোমরা ঈদের কেনাকাটা করে আনলা, আমাদের জন্য কি কি আনছো? জবাবে ভাবি আমাকে বলল, আমাকে নাকি কয়েকদিন আগে কাপড় চোপড় বানিয়ে দিয়েছে। শিমলার মুখে এমন কথা শুনে মা ওখানে দেরি না করে রাতুলের সাথে কথা বলার জন্য বাড়ির ভেতরে চলে গেল। শিমলা আর বাবা আমার লাকড়ি গোছাতে লাগলেন। মা রাতুলের ঘরের সামনে গিয়ে রাতুলকে ডাকতে লাগলেন। রাতুল আর রাতুলের বউ ঘর থেকে বের হয়েছে মায়ের পাশে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে মা, ডাকছো কেন, কিছু বলবা? মা বললেন, তুই তো শ্বশুরকে নিয়ে কেনাকাটা করে আনলে, তোর বাবার জন্য কিছু কিনেছিস? রাতুল বললেন, তোমাদের জন্য কিছুই কিনে নাই, আমার শাশুড়ির জন্য একটা শাড়ি কাপড়, শ্বশুরের জন্য একটা লুঙ্গি গেঞ্জি, একটা পাঞ্জাবি, আর তোমার বৌমার জন্য একটা 3 পিস আর একটা শাড়ি এনেছে। এই ঈদে তোমাদের জন্য কিছু কিনতে পারলাম না, কোরবানির ঈদে তোমাদের কাপড় চোপড় কিনে দেব। আপাতত যা কিছু আছে এইগুলো নিয়ে ঈদটা পার করো। মা বললেন, তুই তো শ্বশুরের জন্য পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, শাশুড়ির জন্য শাড়ি কাপড়, তোর বউর জন্য শাড়ি 3 পিস কিনে আনতে পারলে, আর তোর বাবার জন্য একটা লুঙ্গি গেঞ্জি আনতে পারলি না? শাশুড়ির কথা শুনে রাতুলের বউ বললেন, দেখেন আম্মা, বিয়ের পর এই প্রথম ঈদে আমার বাবা আসছে, আমার বাবাকে একটা লুঙ্গি গেঞ্জি আর পাঞ্জাবি দিয়েছে, এই দিকে আপনি এইভাবে কথা বলছেন কেন? রাতুলের মা বললেন, তোমার বাবাকে লুঙ্গি গেঞ্জি কিনে দিয়েছে, এর জন্য কিছুই বলছি না। তোমার শ্বশুরকে সাথে করে নিয়ে যদি তোমার বাবা মার জন্য কাপড় চোপড় কিনত তাহলে তোমার শ্বশুর খুশি হতো। এর জন্যই বললাম যে বাড়িতে মেহমান আসলে বাড়ির মুরব্বীদের সাথে নিয়ে কিছু কিনে দিতে হয়। শাশুড়ির মুখে এমন কথা শুনলে রাতুলের বউ বললেন, দেখেন মা, আমি সবই বুঝতে পেরেছি, আমার বাবা মাকে কাপড় চোপড় কিনে দিয়েছে দেখে আপনার সহ্য হচ্ছে না। রাতুল, আমার বাবা মাকে দাওয়াত করে এনে এভাবে অপমান না করলেও পারতেন। এইভাবে রাতুলের বউ সর্বেশ্বর ওনার শাশুড়িকে কথা শুনিয়ে যাচ্ছে। এর মাঝে রাতুলের শ্বশুর এসে বলল। রাতুলের বউয়ের পাশে দাঁড়িয়ে বললেন, মা, তুই তো শাশুড়ির সাথে এমন ব্যবহার কেন করছিস? আমি ঘরের ভেতর থেকে সব কথা শুনেছি, তুই আজ তোর শাশুড়ির সাথে যে বেয়াদবিটা করলে, এই বেয়াদবির ক্ষমা নেই, এখন তুই তোর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নে। রাতুলের বউ বললেন, বাবা, তোমাদের সামান্য কাপড় চোপড় কিনে দেওয়া নিয়ে আমার শাশুড়ি হিংসে হচ্ছে। আমি তোমাকে আগে বলেছিলাম আমাদের বাড়িতে আসার দরকার নেই, তুমি কি ফকির নাকি যে কাপড় চোপড় কিনে ঈদ করতে পারতে না? মেয়ের মুখে এমন কথা শুনে রাতুলের শ্বশুরের মাথায় যেন রক্ত উঠে গেল। বলতে লাগলো, তোর মতন বেয়াদব মেয়ে আল্লাহ তাআলা আমার ঘরে দিয়েছে, আমি ভাবতেও পারি নাই তোর মন মানসিকতা এত জঘন্য হতে পারে। এখন তো তোকে আমাকে মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা লাগছে। আরে, শাশুড়ি হচ্ছে মায়ের মতো,
মা তোকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ঠিক আছে। একটা মেয়ের বিয়ের পর বাকিটা জীবন তার শাশুড়ির সাথেই কাটাতে হয়। মাকে বাবার বাড়িতে রেখে শাশুড়িকে মা বলে ডাকতে হয়। এটা হচ্ছে একজন বউ আর শাশুড়ির সম্পর্ক। একটা ঈদে প্রতিটা বাবাই চায় আমার ছেলে যেন অন্তত আমাকে একটা লুঙ্গি গেঞ্জি দেয়। প্রতিটা মাই চায় ছেলের কাছে ছেলে যেন একটা নর্মাল কাপড় হলেও কিনে দেয়। আর ছোট ভাই বোন থাকলে ওরা তো ঈদের জন্য ভাইয়ের কাছে দাবি করবেই। আমি তোর বাবা বলে বলছি না, আমাদের জন্য জামাই কেনাকাটা করেছে। আমাদের কাপড় চোপড় কিনে দেওয়ার আগে তোর শ্বশুর শাশুড়ির জন্য আগে কাপড় চোপড় কেনা দরকার। রাতুলের শ্বশুর রাতুলকে বলতে লাগলেন, জামাই বাবা, তুমি এখনই তোমার বাবা মাকে নিয়ে শপিংয়ে নিয়ে কাপড় চোপড় কিনে দাও। বাবার মুখে এমন কথা শুনে রাতুলের বউ বাবার হাত ধরে বললেন, বাবা, আমার ভুল হয়ে গেছে। রাতুল একা না, আমি নিজে আমার শ্বশুর শাশুড়ি আর ননদিকে নিয়ে শপিংয়ে যাব। ওনাদের যা পছন্দ হয় তাই কিনে দেব। রাতুলের মা ব্যাটার বউর মুখে এমন কথা শুনে রাতুলের বউর হাত ধরে বললেন, বৌমা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতে আমি খুশি। এতে আমাদের কাপড় চোপড় কিনতে হবে না। যে কাপড় চোপড় আছে এগুলো দিয়ে আমরা ঈদ করব। কুরবানির ঈদে রাতুল নিজে পছন্দ করে যা কিনে দেয় সেটাই আমরা পরব। এখন যাও, তোমার বাবার জন্য ইফতার রেডি করো। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।